গত ৫৩ বছরে বাংলাদেশে একটা রাজনৈতিক ট্রেন্ড চালু হয়েছে, যে যত বেশি চাপা মারে, যার গলার আওয়াজ যত বেশি মোটা, যত বেশি স্ট্রং, তারে মানুষ তত বেশি ভয় পায় আর মনে করে সেই লেভেলের নেতা। কিন্তু হোয়াট ইজ দ্য মিনিং অফ এ লিডার? একটা লিডারশিপ কেমন হয় সেটা জাস্ট গত কয়েকদিনে ডক্টর ইউনূস একটা জায়গাতে দেখাইলেন। দেখেন, যে ত্রাণ ইস্যুতে আসছি আমরা, মেইন আনসার ইস্যুতে, বাট ত্রাণ ইস্যুতে আলাদা কোনো বক্তব্য নাই, কোনো রকম ভুংবাং কথাবার্তা নাই। ঠাস করে এসে একটা সিদ্ধান্ত নিয়ে আসলো কি ১,০০০ কোটি টাকা মানে এনজিওগুলোর মাধ্যমে তিনি এই বন্যা ইস্যুতে সাপোর্ট করতে যাচ্ছেন। ভাবা যায় আমাদের অন্যান্য দলগুলো হলে কি করতো? এই ১,০০০ কোটি তো এক সপ্তাহ ফেসবুকে খালি নেতারা, কর্মীরা, মানে প্রিয় অভিভাবক পয়লা গরম করে ফেলতো। বাট এটা তার ডিউটি, যিনি রাষ্ট্রের প্রধান হবেন বা যারা এমপি মন্ত্রী হবেন। আমরা ভুলে গেছি যে এরা হচ্ছে আমাদের সেবক, আর সেবকরা মালিক হয়ে বসে জনগণরে এতদিন বাসে দিছিল। তো এবার আসেন, আগের সরকারের মতন হালকা মনে কইরা আনসাররা ভাবছিল যে না, খেলাটা খেলা ফেলি, সামহাউ মোটিভেটেড বাই ইন্ডিয়ান র, অথবা সামহাউ এরা ডিস্টারবেন্সে ছিল। আমি এখানে ২০,০০০ যে আনসার সদস্যরা আসছে তাদের কথা বলছি না, এদের যারা লিডিং দিচ্ছিলেন, মূল যারা কারিগর, লাইক পিলখানা হত্যাকাণ্ডে সব সদস্যরা কিন্তু জানতো না এখানে কি হতে যাচ্ছে। যখন মন নিছে তখন অনেকে সেখান থেকে পালাই গেছে, বাট এটার শাস্তি সবাই পাইছে। তবে ডক্টর ইউনূসের সরকার গণহারে এই শাস্তিটা দেয় নাই, টেকনিক্যালি শাস্তি দেওয়া হচ্ছে। প্রথমত যারা এই ঘটনাগুলোর সাথে জড়িত প্রত্যেককে বিচারের আওতা আনা হবে, আইডেন্টিফাই করা হয়েছে কয়েকজনকে। এরপরে যেটা করেছে অন ইমার্জেন্সি আনসারের উচ্চ পর্যায়ে রদবদল করা হয়েছে। ইটস এ ভেরি রাইট ডিসিশন। আজকের দিনে খুবই সুন্দর একটা ডিসিশন, সুন্দর একটা অ্যাকশন নেওয়া হয়েছে। বাংলাদেশের আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উচ্চ পর্যায়ে বড় ধরনের রদবদল করেছে সরকার। বাহিনীটির উপমহাপরিচালক পদমর্যাদার ৯ জন এবং পরিচালক পদমর্যাদার ১০ জন কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আপনার রাষ্ট্রপতির আদেশ ক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আনসার শাখা ১ থেকে আলাদা প্রজ্ঞাপনে তাদেরকে বদলি করা হয়। এখন কেন এই কোন কোন ডিডিজিকে বদলি করা হলো? আনসার একাডেমির ডেপুটি কমান্ডার নুরুল হাসান ফরিদিকে খুলনা রেঞ্জে, চট্টগ্রাম রেঞ্জের যেই কি বলা হয় যে ডিডিজি ছিল সাইফুল্লাহ রাসেলকে সদর দফতরে, খুলনা রেঞ্জের ডিডিজি শাহ আহমদ ফজলে রাব্বিকে রাজশাহীতে, সিলেটের ওনাকে ময়মনসিংহে, রাজশাহী রেঞ্জেরটাকে পাঠানো হয়েছে আনসার একাডেমির ডেপুটি কমান্ডার করা হয়েছে। সদর দফতরের ডিডিজি অপারেশনাল ফখরুল আলমকে বরিশাল রেঞ্জে, ময়মনসিংহের যিনি ছিলেন তাকে চট্টগ্রামে, বরিশালেরটাকে পাঠানো হয়েছে ঢাকাতে, ঢাকারটা পাঠানো হয়েছে আপনার কি বলা হয় যে সিলেটে। এখন হঠাৎ করে কেন আসলে এটা করা হলো? প্রজ্ঞাপনের নিচে বড় অক্ষরে লেখা আছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। সরকারের কাছে গোয়েন্দা মন্ত্রণালয় বা যে গোয়েন্দা সেক্টরগুলো আছে তাদের কাছে তথ্য আছে। সামহাউ এই যে আজকে এতগুলো মানুষকে নাড়াচাড়া করছে, অফকোর্স হয়তো পেছনে সাসপিশিয়াস অ্যাক্টিভিটিস ছিল, অথবা সামহাউ যেহেতু তাদের প্রত্যেকেরই নিয়োগটা ম্যাক্সিমাম যারা আছেন এই পদমর্যাদাগুলো পেয়েছিলেন গত সরকারের আমলে, তো সেই ক্ষেত্রে সরকার কোনো ধরনের ঝুঁকিতে যাচ্ছে না। মানে বড় বড় মানুষগুলোকে তাদের যে আখড়াটা গড়ে ছিল একটা বেসিস, বাংলাদেশে গত বেশ কয়েক বছর ধরে আমরা যেটা দেখি যে সরকারের সাথে সুসম্পর্ক তৈরি করা প্রশাসনের বিভিন্ন সেক্টরের লোক একটা জায়গায় বসলে এই জায়গায় তার যায় না, তার বদলির অর্ডার আসলে হয়তো এমপি, নয়তো মন্ত্রী, নয়তো উপরের, এরপরে আরও উপরের মানুষ ফোন করা তার বদলি ক্যান্সেল হয়েছে। ঢাকা ওয়াসার তাকসিম না তাকসিম এ খান, ভাই এই লোকটা কি বুঝেছে ছিল, আমি নিজে ৩টা ভিডিও বানাইছি তারে নিয়ে। এরকম অনেক জায়গায় যে সালাউদ্দিন ফুটবলটারে খায়া ফেলছে, পাপন কাকু ক্রিকেটটারে খায়, ভাই পদত্যাগই করে না, মনে করছে আর কি। তো বুঝাতে পারছি ডক্টর ইউনূস সাহেবের সরকার একটা কাজ করে, কথা কম বলে। মানে বাংলাদেশের রাজনৈতিক মানে একটা ইস্যু কি, যে বেশি চাপা মারতে পারবে, আর জনগণের মুখ ভুলাই না কথা, এইসব কথার দিন শেষ। উন্নত বিশ্বের রাজনৈতিক নেতারা কথা কম বলে, কাজ বেশি করে। কমিটেড জনগণের কাছে নির্বাচনী ম্যানিফেস্টিং আসছে যে ভাই দেখো এই কর্ম ফাইন, তারা রাষ্ট্র ক্ষমতায় গেছে, এগুলো করা লাগে, না করলে ভোটের মাধ্যমে বাদ, তুমি কোনো ডিস্টার্ব হচ্ছে তোমার সেক্টরে তুমি পদত্যাগ করতে হবে। কিন্তু বাংলাদেশ, ভারত, পাকিস্তান এগুলো তো সোজা না। বহুত সাধনার পর ৩০-৪০ রাজনীতি কইরা বছর, তারপরে ধরেন মার কাঠ ভঙ্গিতে টাকা পয়সা খরচা কইরা গুন্ডামি কইরা, আবার কেউ আছে নানা খালা মামা দুলাভাইয়ের পোস্টে থেকে আইসা পাইছে। ভাই এত সোজা? হ্যাঁ, যখন কোনো ফায়দা থাকে না তখন অটোমেটিক পদত্যাগ করতো। এখন দেখেন অটো পদত্যাগ শুরু হয়ে গেছে না, কারণ জানে এই জায়গাগুলোতে ফায়দা নাই, বিপদে পড়বে।
তো ধন্যবাদ ডক্টর ইউনূসের সরকারকে এই সিদ্ধান্তটার জন্য। ভালো থাকুন। আর বাকি যারা কুয়ের চেষ্টা করছেন দেখা নেন।